কিরে বান্ধবী, কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ করে বসে রয়েছিস কেন? করলাম একটা প্রেম, পাইলাম একটা ধোকা, তাই তো আমি বসে আছি একা। ঠিকই তো আছে। তা তুই কি ভাবছিলি টাকা পাবি? এই শীতের রাত্রে সব থেকে ভয়ঙ্কর বিষয় কি জানো? কি বলো? ঘন ঘন হিসু আসে, আর হিসু এসে ধাক্কা ধাক্কি করে। এই দেখো তো আমার ফোনে কি হয়েছে, আমি কিছু বুঝতেছি না। তোমার ফোনের সেটিং তো দেখছি বাংলা করা। আমি ইংলিশে কাঁচা হইতে পারি, কিন্তু ফোনের ইংলিশ ছাড়া বাংলায় আমি কিছুই বুঝতে পারি না। বান্ধবী, আমি না একটা শায়রি বানাইছি, শুনবি? ঠিক আছে, বলো। রাতের বেলায় শীত লাগে, দিনের বেলায় গরম, বয়স হইলেই বিয়ে কইরো, পাইও না গো শরম। বান্ধবী, আমি পেশায় ডাক্তার হতে পারি, কিন্তু আমি একটা নতুন শায়রি বানাইছি, শুনবি? ঠিক আছে, বল শুনি। রাস্তায় চলে গাড়ি, খেতে চলে ট্রাক্টর, আইফোনে হেডফোন জ্যাক নাই, তাতে কি হয়েছে, আমি তো ডাক্তার। সবার হাজবেন্ড তাদের বউকে ময়না, টিয়া, বাবু, সোনা বলে ডাকে, আর আমারটা? কই গেলি রে? বাবু, তোমাকে একটা কিস করি। আরে যাও, যা হবে সব বিয়ের পরে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার বিয়ে ঠিক হইলে আমারে কনফার্ম করে দিও। আচ্ছা, যারা প্রেম করে বিয়ে করেছে তারাও সুখে নাই, আবার যারা দেখাশোনা করে বিয়ে হয়েছে তারাও সুখে নাই। সুখে থাকতে হলে কি করতে হবে? সুখে থাকতে হলে বিয়ে করা যাবে না। আচ্ছা দাদু, তুমি আমার একটা কথার উত্তর দাও তো, ইবাদত করার সর্বোত্তম দিন কোনটা? মৃত্যুর আগের দিন। কার কবে মৃত্যু হবে সেটা কি কেউ বলতে পারবে? তাহলে প্রত্যেকটা দিনকেই মৃত্যুর আগের দিন মনে করে ইবাদত করাই উত্তম। আপু এবং ভাবিদেরকে বলছি, আপনার হাজবেন্ড যদি ভুল করে আপনি কিছু বলেন না, কারণ সে ভুল করেছিল বলেই আপনি তার ওয়াইফ।